ভিউয়ার্স গরমে করতে নিয়েছি মাংস, আর মাংসতে মাখিয়ে নিচ্ছি এই মুহূর্তে হলুদ। আর হলুদ মাখাবো, তার সাথে দেব আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্ট, দিচ্ছি নুন, দিয়ে দিয়েছি নুন। হাত দিয়ে নাড়াবো না, কারণ মাংসতে একটা গন্ধ হয়, তো আমি এটা দিয়েই নাড়াচ্ছি। আর বেস্ট হয় একটা, এটা দিয়েও নাড়াতে হবে না, দাঁড়াও একটা উপায় দেখাচ্ছি তোমাকে। সেটা হচ্ছে এরকম একটা, মানে যেরকম বোল হবে সেরকম একটা ডিশ নিয়ে নেবে এরকম। এইবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে ঝাঁকিয়ে নেব। ঝাঁকানোতে মাখা হয় রসুন, আর আমার এখানে পেঁয়াজ কাটাই রয়েছে, তো হাত দিয়ে আমি একটু পেঁয়াজ উঠিয়ে নেবো। আর এই আদাটাকে একটু স্লাইস করে কেটে নিতে হবে, এত বড় আদা দেওয়া দিয়ে দিচ্ছি। আর দেবো লঙ্কা, লঙ্কাটাকেও কেটে নিতে হবে, মাঝখান দিয়ে ভেঙে দিতে পারো। আমি 3টে লঙ্কা দিচ্ছি, ভীষণ নুন। এমনি থেকে যখন তুমি মিক্সার গ্রাইন্ডারে করবে, যেহেতু এটা গ্রেন্ড হবে, তাই জন্য নুন আর চিনিটা ভেষভাবে ব্লেন্ড হবে, এই জন্য আমি এখানে দিলাম। তো চলো এবার কড়াইতে আমি নিয়ে নেব তেল। আর একটু ফোড়ন দেবো, ঘি, যেহেতু আমি একা হাতে করছি, পরপর ঘি ফোড়ন আমি দিয়ে দিয়েছি। আমি দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। আলু, আলু দিয়ে দিচ্ছি, একটা একটা করে আলু যাবে। আলুটা আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, মাংসটা ঢেলে তারপর আমি কষাবো। একদম ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো, কালার দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, আর গন্ধটাও বেরিয়ে গেছে। গন্ধ তো তোমরা পাচ্ছ না, বাট কালার চেঞ্জ দেখতেই পাচ্ছ। তো এবার আমি ঘিরে দেবো মাংস। তো এখানে ঘি আমি দিয়ে দিয়েছি, এরপরে আমি একটু দেবো আলু দিয়েছি। এবার আলুর সাথে এটা নেড়ে দেবো, নেড়ে দিয়ে একটু জল দিয়ে, অলমোস্ট ডান। এবার আমি দেবো স্লাইড গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমার মাংস কিন্তু রেডি। দেখ, এই পাচ্ছ ছিটে আসছে, আমার হয়ে গেছে। এই দেখো, রং দারুণ হয়েছে, খেতেও টেস্টি হবে। আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, তাহলে আমার মাংস রেডি হয়ে গেল।